নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা ইত্যাদি যে ভাতাগুলো আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে, সেই ভাতাগুলো এপ্রিল মাসে কবে থেকে ঢুকবে বা কবে থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, সেই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। প্রথমে যুবসাথী প্রকল্প নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি। যুবসাথী প্রকল্পে আপনারা সকলেই জানেন যে এপ্রিল মাসে কিন্তু আবারও নতুন করে যারা নতুন উপভোক্তা রয়েছেন, অর্থাৎ যাদের মার্চ মাসে টাকা ঢোকেনি তাদেরও কিন্তু নতুন করে টাকা দেওয়া শুরু হয়েছে। এবার যাদের মার্চ মাসে টাকা ঢোকেনি, এপ্রিল মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে? তারা কি এই এপ্রিল মাসেই তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন? না বন্ধুরা, আপনারা এপ্রিল মাসে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু আর এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তবে যদি সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশিকা বা গাইডলাইন্স আসে যেখানে বলা হবে যে আপনাদের টাকাও কিন্তু এপ্রিল মাসে আসবে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু আপনারা এপ্রিল মাসেই পেয়ে যাবেন, তাহলে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে এপ্রিল মাসে যাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার কথা, অর্থাৎ যারা প্রথম কিস্তির টাকা মার্চ মাসে পেয়েছেন এবং এপ্রিল মাসে তাদের দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন, তাদের টাকা কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঢুকতে শুরু করবে। অর্থাৎ সরকারের তরফ থেকে এবং নতুন সাংবাদিক যে পত্রিকাগুলি রয়েছে, সেই সাংবাদিক পত্রিকাগুলিতে যেই হেডলাইন প্রকাশ পেয়েছে সেখানে বলা হয়েছে 10ই এপ্রিল থেকে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা, অর্থাৎ এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের যে কিস্তির টাকা, সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এবার আপনারা সকলেই জানেন যুবসাথী প্রকল্পের লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট অনুযায়ী ধরে ধরে টাকা দেওয়া হচ্ছে এবং তার সাথে যাদের এখনও টাকা ঢোকেনি অথবা পেমেন্ট ফেল হয়েছে তাদেরও কিন্তু নতুন করে একটা লিস্ট বেরিয়েছে। এবার যাদের সেই লিস্টে নাম রয়েছে তারা অবশ্যই আপনাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনাদের বিডিও অফিসে বা আপনাদের যে এসডি অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, তা না হলে কিন্তু আপনারা ভবিষ্যতে আর টাকা পাবেন না। এবার যুবসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি সভা থেকে কিন্তু নানান বক্তব্য রাখছেন। সেখানে তিনি আরও জানিয়েছেন যে তার সমস্ত অধিকার বা তার সমস্ত ক্ষমতা ইলেকশন কমিশনের তরফ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে কারণে কিন্তু যুবসাথী প্রকল্পের অনেকেরই বর্তমানে টাকা বাকি রয়ে গেছে, তাদেরকে কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী টাকা দিতে পারছেন না। এবার ভোটের পরেই কিন্তু যাদের বাকি রয়েছে তাদের সকলের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে নতুন করে আর কোনো এরকম ঘোষণা ছিল না যেখানে বলা হয়েছিল যে যুবসাথী প্রকল্পের টাকা, অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা যারা প্রথম মাসে পাননি তাদের কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া হবে, কিন্তু তারপরে এপ্রিল মাসে নতুনদেরও টাকা ঢুকেছে। এবার আপনাদের যদি টাকা না ঢুকে থাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন, কারণ এপ্রিল মাস থেকে আবারও নতুন করে যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে এবং তার সাথে নতুন ঘোষণা অনুযায়ী 10ই এপ্রিল থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাবেন এপ্রিল মাসে, তাদের ব্যাংকে ভ্যালিড অপশন চলে আসলে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেলেই তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এবং বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, এই যে ভাতাগুলো রয়েছে যেগুলো রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে, সেগুলো যথাসময়ে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসে পৌঁছে যাবে। অর্থাৎ ভোটের কারণে বা যে কোনো কারণে কিন্তু সরকারি এই ভাতাগুলো আপনাদের বন্ধ হবে না, সরকারের তরফ থেকে কিন্তু এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। এবার বিশেষ করে যুবসাথী প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করতে চান তারা কিন্তু বর্তমানে নতুন করে আবেদন করতে পারবেন না, অথবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও যদি কেউ নতুন করে আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু নতুন করে আবেদন করার বর্তমানে কোনো রকম অপশান নেই। আবার পুনরায় দুয়ারে সরকার প্রকল্প চালু হলে সেখানেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার যুবসাথী প্রকল্পে যাদের টাকা ঢোকেনি তারা কিন্তু 2 মাসের টাকা একসাথে পাবেন না, অথবা আপনাদের পুরনো কিস্তির টাকা একসাথে পাবেন না, এরকমই বর্তমানে সূত্র মারফত খবর রয়েছে। তবে মার্চ মাসে যাদের টাকা ঢোকেনি প্রথম কিস্তির টাকা তারা এপ্রিল মাসে পাচ্ছেন
এটাও কিন্তু বর্তমানে আপডেট রয়েছে। আপনারাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন যে আপনাদের যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে ঢুকলো কিনা। আর যারা যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদেরকে অবশ্যই বলবো 10 এপ্রিলের পর থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। তো অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি যদি উপকারে লেগে থাকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।